অবিশ্বাস্য কিন্তু জামিনে রয়েছে। যেই মামলার কথা উঠেছিল নুসরাত ফারিয়া যে বিমানবন্দরে আটক হয়, একদিন জেলে থাকে, তারপরের দিন জামিন হয়। ওই একই মামলায় কিন্তু অন্তর্ভুক্ত রয়েছেন চিত্রনায়িকা অবিশ্বাস এবং তার ওই জামিনের মেয়াদও নাকি শেষ হয়ে আসছে। হঠাৎ করে এই বিষয়টি চোখে পড়েছে এবং বিস্তারিত জেনে কিছুটা শেয়ার করবো আপনাদের কাছে। কারণ সকল তথ্য তো আর একজন ফিল্ম লাভারের কাছে থাকার কথা নয়। ব্যাপারটা হচ্ছে, যখন আমাদের ৫ই আগস্ট দেশ স্বাধীন হয় তার আগে কি ঘটনা ঘটেছিল যে বিভিন্ন জায়গায় মারামারি হচ্ছিল। তো ভাটিয়াল থানায় প্রধানমন্ত্রীকে ভিত্তি করে মোট ৩-৪০০ জনের মামলা করে দেওয়া হয়। কেন? সেখানে একজন যুবককে বা কোন নেতাকে গুলি করা হয়েছিল, বিএনপির নেতা শেষ আব্দের বা গুলি করা হয়েছিল পায়ে। সেই ভিত্তিতে তিনি একটা মামলা করেন এবং সেই মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ আরো অনেক জনের নামে মামলা করে দেয়। সেই তালিকায় কিছু অভিনেত্রীর নামও ঢুকে যায়। সেই মামলাটাই অ্যাকচুয়ালি অ্যারেস্ট হয়েছিল নুসরাত ফারিয়া এবং তিনি কিন্তু একদিন জেলও খেটেছিল। একই মামলায় জামিনে রয়েছে অগ্রিম নিয়ে অবিশ্বাস এবং তার জামিনের মেয়াদও শেষ হয়েছে। এটাই বোঝা যায় যে চিত্রনায়িকা অবিশ্বাস আগের থেকে জানতো যে তার নামে মামলা হবে, তিনি প্রস্তুত ছিলেন। এর কারণ হিসেবে যদি একটা কথা বলতে হয়, যখন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তখন অনেকেই তাকে নিয়ে, আমি এটা বলতে চাই, তাকে নিয়ে অনেক কাজ উসুল করতে চেয়েছিল। এই পয়েন্টটা আমি দেখেছি এবং এমনও দেখা গিয়েছে আওয়ামী লীগের সাথে জড়িত অনেক অভিনেতা পদও নিতে চেয়েছিল। এটা আপনারা যদি রিসার্চ করেন দেখতে পারবেন এবং অনেক অভিনেতা লাস্ট পর্যন্ত এমপিও হয়েছেন। তো এমন একটা টাইমে আমি দেখেছিলাম অবিশ্বাস মহিলার একটা আসন থাকে, সেখান থেকে তিনি নমিনি নেওয়ার চেষ্টা করেছিলেন, হয়তো বা পাননি, কিন্তু চেষ্টা করেছিলেন। তাই যখন জুলাইয়ের এই বিজয়ের মুহূর্ত, যুদ্ধের মুহূর্তে তাদের নামে মামলা করা হয়েছিল। অ্যাকচুয়ালি নুসরাত ফারিয়াকে আমি ওইভাবে কখনোই শেখ হাসিনার কোনো আওয়ামী লীগের বিষয়ে অ্যাক্টিভ থাকতে দেখি নাই বা কথা বলতে দেখি নাই। ওনাকে আমি দেখেছিলাম জাস্ট ওনার বাবার সিনেমাতে, জাতির পিতা বঙ্গবন্ধুর সিনেমাতে উনি অভিনয় করেছিল জাস্ট। এছাড়া ওনাকে আমি কোনো জায়গায় দেখিনি যে সেভাবে নুসরাত ফারিয়া অভিনয় করেছিল। তো এখন যে কথাটা বলতে চাই যে অ্যাকচুয়ালি এই আওয়ামী লীগ সরকারের সাথে কিন্তু অনেকটাই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল চিত্রনায়িকা অবিশ্বাসের। এটা আপনারা যদি নিউজ ঘাটাঘাটি করেন, হ্যাঁ দেখতে পারবেন যে চিত্রনায়িকা অবিশ্বাস একটা টাইমে নমিনি নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু পাননি। এমনকি চিত্রনায়িকা মাহিয়া মাহিও চেয়েছিলেন আওয়ামী লীগ থেকে তিনি একটা পদ নেওয়ার জন্য, পদ ছিলেন ওনার রানিং পদ ছিল, কিন্তু উনি চেয়েছিলেন এমপি নির্বাচন করতে। যখন আওয়ামী লীগ তাকে মনোনয়নপত্র দেননি তখন তিনি নিজেই স্বতন্ত্র থেকে নির্বাচন করেছিলেন। এমনকি নায়ক ফেরদৌসী কিন্তু এমপি হিসাবে জিতেছিলেন ঢাকা জেলা থেকে, যেখানে ঢাকার যে আসনটায় ফারুক সাহেব ছিলেন অভিনেতা, ওই আসনে নির্বাচনে অংশগ্রহণ করেন আওয়ামী লীগের প্রার্থী হিসাবে চিত্রনায়ক ফেরদৌস। তাই ঘটনা বলতে হয় যে হঠাৎ করে এই বিষয়টা চোখে আসলো যে চিত্রনায়িকা অবিশ্বাস জামিনে রয়েছে। আসলে উনার নামেও মামলা করা হয়েছিল এবং মামলা করার যদি উদ্দেশ্য বলা হয় তাহলে হ্যাঁ, একটা টাইমে উনি আওয়ামী লীগ সরকারের সাথে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এমনকি একটা টাইমে উনার ফেসবুক প্রোফাইলেও শেখ হাসিনার সাথে ছবি ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, যেটা উনি সবসময় ওনার কভার পেজে রাখতেন। সবসময় একজন অভিনেত্রী হিসাবে উনি সবসময় তার ওইখানে রাখতেন। আর এটা কিনে অনেক সময় অনেক নেতাকর্মীরা বলেছিলেন যে উনি অ্যাকচুয়ালি অভিনয়ের থেকে রাজনীতির প্রভাবটা অনেক জায়গায় খাটায়। সো এই কথাটা আসলে হঠাৎ করে দেখলাম, তাই আপনারা শেয়ার করলাম যে যেই মামলায় অ্যারেস্ট হয়েছিল চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, ওই একই মামলায় কিন্তু জড়িত রয়েছেন অবিশ্বাস। তবে উনি অগ্রিম জামিন নিয়ে নিয়েছেন ৬ সপ্তাহের। এটা বাংলাদেশ আইন অনুসারে যে কোনো ব্যক্তি জামিন পেতে পারে। তো উনি জামিন নিয়ে রেখেছিলেন। তবে তদন্তে যদি ঘাটাঘাটি করা যায় সেটা পরবর্তী সময় দেখা যাবে। তো ফ্রেন্ডস, এই বিষয়টা আপনারা শেয়ার করলাম। পরবর্তী দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।